জীবনে চলার পথে প্রতিটি বন্ধু বন্ধু হয় না। অনেক সময় অনেক বন্ধু শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টসগুলো আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করতে একদম ভুলবেন না। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলেই আমার ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আপনাদের এই শেয়ার সাপোর্টের মাধ্যমেই আমি একটু একটু করে নতুনভাবে নিজেকে তৈরি করার সুযোগ পাব, উৎসাহ পাব। নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। আপনাদের সাপোর্ট, ভালোবাসাই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। তাই সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং অনেক অনেক ভালোবেসে আমার পাশেই থাকবেন। আমার যে সকল আপুরা আমাকে এই পর্যন্ত ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না। আমার এই সাধারণ ভিডিওগুলো আপনাদের কমেন্টস পড়লে অনেকটাই অসাধারণ মনে হয়। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে অনেকটা সাহস যোগাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এতটা ভালোবাসা পাবো সত্যি আমি কখনো চিন্তা করিনি। মালিকের অশেষ দয়া। আমার বোনেরা আমাকে এতটা ভালোবাসা দেয়, এতটা সাপোর্ট করে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। বন্ধু, আসলেই একটা ভালো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের বিষয়। আবার একটা খারাপ বন্ধুই জীবনটাকে একদম শেষ করে দেয়। আমার হাজব্যান্ডের আর 2টা ছেলে নিয়ে অনেক সুখের সংসার। আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় জায়গা আছে, বাড়ি আছে, নিজস্ব কোম্পানি আছে, পরিপূর্ণ সংসার। একদিন রাতে আমার হাজব্যান্ড তার এক বন্ধুকে নিয়ে বাসায় আসলো। পরিচয় করিয়ে দিল। আমার হাজব্যান্ডের সেই ছোট্টবেলার বন্ধু, বহু বছর পর দেখা বন্ধুর সাথে। তাই আর বাইরে রেখে আসতে পারলো না। কি আর করার, হাজব্যান্ডের বন্ধু বলে কথা। বেশ ভালো আপ্যায়ন করলাম। বন্ধুটাও অনেক ভালো আচরণ করলো আমাদের সবার সাথে। আসা যাওয়া শুরু হলো ওনার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির। আমরা ওনাদের বাসায় যেতাম, ওনারা আমাদের বাসায় আসতো। আমার ছেলেদের সাথেও অনেক ভালো সম্পর্ক হলো ওনাদের ফ্যামিলির সবার। একটা সময় দেখা দিল আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে গেল। কেন এরকম হলো, কি হলো, আমরা কিছুই বুঝতে পারলাম না।
ডাক্তার দেখালাম, অনেক দৌড়াদৌড়ি করলাম দেশ বিদেশে, কোনো রোগ ধরা পড়ল না। এরকম অবস্থায় হুট করেই আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিল তার পুরো সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিবে ওই বন্ধুকে। কেননা আমার 2টা ছেলেই তখন অনেক ছোট, ওরা ব্যবসার কিচ্ছু বোঝে না। এত বড় ব্যবসা কে দায়িত্ব সামলাবে? আর এতদিনে ওই বন্ধুটা তার ফ্যামিলির সবাই আমাদের অনেক কাছের হয়ে গেছে, আমরাও অনেকটা ভরসা করেছি। দিন দেখতে দেখতে আমার স্বামী ঠিকই ওনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিল। দিন ঘুরতে না ঘুরতেই আমার হাজব্যান্ড মারা গেল। তারপরও দিন যাচ্ছিল বেশ, কিছুদিন যেতে না যেতেই আমার বড় ছেলেটা অনেক বড় অসুখ হলো। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তখন আমাদের এরকম অবস্থা, ডাক্তার দেখাবো ওই রকম টাকাটাও আমাদের কাছে নেই। কারণ কোম্পানি থেকে ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল, ওনার সিগনেচার ছাড়া আমরা একটা টাকাও ওঠাতে পারবো না। ততদিনে উনি সব কিছু নিজের করে নিয়েছে। আমরা এখন পথের ভিখারি। এক নিমেষেই কোটিপতি থেকে হয়ে গেলাম রাস্তার ভিখারি। ছেলেটা প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে বলে কান্নাকাটি করত। কি হয়েছে বুঝতে পারতাম না। আমার ভাই ডাক্তার দেখালো। ভাই দায়িত্ব নিলেও কতদিন আর, 1 দিন 2 দিন। ডাক্তার দেখালো ঠিকই, প্রথম অবস্থায় টেস্টও করালো। ভাইয়ের সংসারে আমাকে নিয়ে শুরু হলো অশান্তি। তারপরও দাঁত চেপে বসেছিলাম, ছেলেটার তো চিকিৎসা হচ্ছে। কিন্তু টেস্টে কোনো রিপোর্টে খারাপ কিছু আসেনি। ডাক্তাররা বুঝতেই পারছে না আমার ছেলেটার কি হয়েছে। বছর গড়তে না গড়তেই আমার ছেলেটাও মারা গেল। ভাইয়ের সংসারে আজ যেন আমি চাকরানিতে পরিণত হয়েছি। তারপরও ছিলাম, মাথার উপর তো একটা ছাদ আছে, ভাই বলে একটা গার্জিয়ান আছে। একটা দিন লক্ষ্য করলাম আমার ছোট ছেলেটার আচরণের মধ্যে একটা অস্বাভাবিক আচরণ প্রকাশ পাচ্ছে। কেমন যেন একটা হয়ে যাচ্ছে আমার ছেলেটা। ভাইকে জানালাম। জানানোর পর ভাইয়ের ঘরে নতুন করে অশান্তি শুরু হলো। ভাইও আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে চাইল না। ধীরে ধীরে ভাইয়ের সংসার থেকে আমাকে বেরিয়ে আসতে হলো। ছোট ছেলেটা আস্তে আস্তে পাগল হয়ে গেল। এখন আমার ছেলেকে শিকল দিয়ে আটকিয়ে রাখতে হয়। এই ছিল আমার ভূমিতব্য। আমি এখন বাসায় বাসায় কাজ করি এই ছোট ছেলেটার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। মাঝে মধ্যে ইচ্ছে করে মালিককে জিজ্ঞেস করি, এ কেমন জীবন, কেন দিয়েছিল এত সুখ, আবার কেনই বা কেড়ে নিল। একটা সময় পর জানতে পারলাম আমার সাথে যা হয়েছে, আমার সংসারে ঘটে যাওয়া সকল ঘটনাই ঘটার একটাই কারণ, তা হলো কালা জাদু। ওই যে বন্ধুটা এসেছিল, উনি সব কিছু করেছিলেন। উনি তিলে তিলে আমার সাজানো সংসারটা এই কালা জাদুর মাধ্যমেই শেষ করে দিল। জীবনটা আসলে এখানেই থমকে গেল মনে হলো। যাকে আমরা এতটা ভরসা করেছি, এতটা বিশ্বাস করেছি, সেই মানুষটাই তার নিজের বন্ধুকে মেরে ফেলল। আমার ছোট্ট বাচ্চাটাকেও ছাড়ল না, তাকেও মেরে ফেলল। আর এই ছোট্ট মাসুম বাচ্চাটা, তারই বা কি দোষ?
তাকে আজকে শিকল দিয়ে আটকে রাখতে হয়, সেটাও নাকি কালো জাদুর প্রভাবে। এখন অবশ্য আমি একটু একটু করে চিকিৎসা করার চেষ্টা করছি আমার ছেলের। জানি না ওর ভাগ্যে কি আছে, আমি কতটুকু ওর জন্য কি করতে পারবো। আসলে সবটাই তো উপরওয়ালার ইচ্ছা, আমরা তো শুধুমাত্র চেষ্টা করতে পারি। সত্যি বোনটির গল্প শুনে আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছিল। এইরকম একটা পরিস্থিতির শিকার হয়তোবা আমিও। সবাই বোনটির জন্য মন থেকে দোয়া করবেন। আসলে আমাদের সমাজে এখন কালা জাদুর প্রভাবটা অনেক বেশি প্রকট আকার ধারণ করেছে। যারা এই কাজগুলো করছে তারা হয়তোবা নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করছে। কারণ এই কালা জাদু কখনো নিজেরও কিন্তু ভালো নিয়ে আসে না। যারা এই কাজগুলো করছে তারা কখনো আল্লাহর সান্নিধ্য পেতে পারে না। কেন যে মানুষ এই ভুলগুলো করে সত্যি বুঝতে পারি না। এই ছোট্ট জীবনে একটু ভালো থাকা, একটু টাকা পয়সার জন্য এই কালা জাদুর মাধ্যমে বন্ধুর ক্ষতি করছে, নিজের কাছের মানুষের ক্ষতি করছে। অথচ সে নিজেও জানে না যে সে তার নিজের সবচেয়ে বড় ক্ষতি করছে। মৃত্যুর পরের জীবনটা অনন্ত অসীম, সেখানেও তো তার একটা জবাবদিহি দিতে হবে। আমাদের প্রতিটি মানুষের উচিত সেই সময়টার কথা চিন্তা করে নিজেকে স্বচ্ছভাবে রাখা, যেন প্রতিটি পদক্ষেপের একটা যৌক্তিক কারণ থাকে। প্রতিটা মুহূর্তে নিজেকে নিয়ে ভয় পেতে হবে, যেন কখনো আমার মাধ্যমে কোনো ভুল না হয়ে যায়, কারো ক্ষতি না হয়ে যায়। এই ছোট্ট জীবনের মানুষ না হয় 100 বছরই বাঁচলো, এই 100 বছরের জন্য সে অসীম দুঃখের একটা বোঝা নিয়ে নেয়। এই 100 বছর না হয় দুঃখেই কাটলো, বাকি জীবনটা তো একটা স্বচ্ছভাবে আল্লাহর কাছে উত্তর দেওয়ার মতো একটা উত্তর নিয়ে নিজেকে বিদায় নিতে পারবেন। এখন আমার আপুদের মনে হতেই পারে, নিজে এত উপদেশ দিচ্ছেন তাহলে ইউটিউবে কাজ করছেন কেন? আসলে আমার কাছে মনে হয় নিজের কর্মকে স্বচ্ছ রাখা সবচাইতে বেশি দরকার। আমার এই কাজের মাধ্যমে আমার জানা মতে কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমি চেষ্টা করি নিজেকে অন্যের ক্ষতি থেকে দূরে রাখার। প্লিজ আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিছুই বললাম না। এখানে আমি আলুগুলো খুব সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কেন জানেন তো? আজকে আমার বাসায় গ্যাস থাকবে না। আগে অবশ্য আমি জানতাম না, সব কিছু কোটা বাছা করার পর জানলাম বাসায় গ্যাস নেই, আর আসবেও না। কি আর করার, আলুগুলো তো কালো হয়ে যাবে। যার জন্য আমি এইভাবেই আলুতে হলুদ মাখিয়ে রেখেছি, যাতে করে আলুগুলো কালো না হয়। আর আজকে বাসায় কারেন্টও থাকবে না, যার জন্য অন্য কোনো কাজ আমি আজকে আর শেয়ার করতে পারছি না। আমার আপুরা তো জানে কারেন্ট না থাকলে আমার বাসায় একদম রাতের অন্ধকার। তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে বেগুন দিয়ে কিন্তু একটা টিপস শেয়ার করেছি। আমার আপুরা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বেগুনের এইভাবে যদি আপনারা বোটাটা পরিষ্কার করে রাখেন, বেগুনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, অনেক বকবক হয়ে গেছে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।